15 বছর আইএসএফ না কোনো বিরোধী পার্টি করতে পারিনি এখানে মিটিং মিছিল। আপনাদেরকে বললাম ছাপ্পা মারা হয়, এখানে জোর করে ভোট করে নেওয়া হয় মানুষকে ভয় ভীত দেখে। গরিব মানুষ, ম্যাক্সিমাম গরিব এলাকা দেখেন আপনারা। এই রাস্তাঘাটগুলোর কি অবস্থা দেখেন, কোনো রাস্তারও উন্নয়ন হয়নি। দানাদার রোড, আমার এক চাচা বলছে কি দানাদার রোড, এই হচ্ছে রোডের অবস্থা। আমার কোনো চাচা বা কোনো বয়স্ক কারো কাকিমার বা চাচিমা অসুস্থ হলে বা প্রেগনেন্ট কোনো আমার বোন থাকলে তারা যদি এখান থেকে হসপিটালে যেতে যেতে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা চাইবো সেটা? উন্নয়ন তো অনেক করছে দিদি, নাকি উন্নয়ন এমন করছে উন্নয়ন শেষ হবে। এই উন্নয়ন শেষ হবে না। কোরআন বাইবেল গীতা শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হয়ে যাবে না। তাই আমাদের মুসলিম ভাইরা, হিন্দু ভাইরা আর কবে বুঝবে? নিজেদের ধর্মীয় যে আপনাদের গ্রন্থ কোরআন বাইবেল, আপনাদের গীতা সব শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না। তো উন্নয়ন শেষ কি করে হবে? কারণ উন্নয়ন তো করছে না, তো শেষ হবে কি করে? পরপর এই একটা রাস্তায় হাফ করবে, আবার 10 বছর পরে 15 বছর পরে, তাহলে আর শেষ হয় উন্নয়ন? মানুষের সাড়া পাচ্ছি, সেটা মানুষ ভোট বাক্সে তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করে সেটা বলে দেবে 29 তারিখের পরে। 4 তারিখে আমি বুঝতে পারবো যে মানুষ আমাকে ভালোবাসে কিনা। মানুষ চাইছে যে এই চোররা যাতে এখান থেকে বিদায় হোক। চোর সরকারকে আর চাইছে না। কারণ একটা গরিব মানুষ, তার যদি সরকার থেকে সুবিধা যদি না পায় সে, তাহলে সে কি করবে? সরকারি কাউকে এনে সাবসিডি পাচ্ছে না, কোনো ঘরের টাকা পাচ্ছে না। ঘরের বিষয়টা আরও বেশি করে, একটা গরিব মানুষ একটা টালির চাল পেপারের চাল দিয়ে থাকে, বর্ষাকালে বৃষ্টি পড়ে জল পড়ে, সেই ঘরের টাকা নিয়ে এরা খাচ্ছে। আগে 40,000 50,000 30,000 টাকা দিতে হবে, তারপরে ঘরের হাফ টাকা ঢুকবে। তাহলে কবে টাকা ঢুকবে? আমি আগে থেকে একটা গরিব মানুষ, আমার বছরে 50,000 টাকা ইনকাম বা বছরে 60,000 টাকা ইনকাম হলে আমি কিভাবে, ওদের যদি 20,000 30,000 40,000 দিই, তাহলে আমি সারা বছর খাবো কি? আমি কি করে চলবে আমার? গরিবদের ব্যথাটা বুঝতে হবে। আর ভোট তো ওদের দিতে দেয় না। ভোট দিতে গেলে ওখানে দাঁড়িয়ে থাকে, গিয়ে দেখে নেয় যে কোথায় ভোট দিচ্ছে। তাহলে আমার গণতান্ত্রিক অধিকারটা আমি প্রয়োগ করতে পারছি না। এদের আমি বলবো এরা হচ্ছে হিজড়ে। হিজড়ে বোঝেন তো? এরা যদি পুরুষ হতো তাহলে ভোটটা করাতো। এরা কেউ পুরুষ না। আর এই হিজড়ের দলে আবার নাম লিখিয়েছে আমাদের আরেকজন মুফতি সাহেব। ঠিক আছে, তার নাম আমি উচ্চারণ করছি না। উনি হিজড়ের দলে নাম লিখিয়েছে, ম্যাক্সিমাম জায়গায় আমাদের ছেলেদেরকে মারধর করছে, ফ্ল্যাগ খুলে দিচ্ছে। উনি আবার বলছে সঠিকভাবে ভোট হয়, মানুষ যাতে ভোট দেয় তা আপনি করুন না। আমাদের ছেলের গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার ছেলেরা তো খুব ভদ্র, ওরা হচ্ছে গন্ডারের বাচ্চা। তা গন্ডারের বাচ্চা ছাগলের উপরে অত্যাচার করছে কিসের জন্য? আপনাদের ছেলেদের বলুন সঠিকভাবে থাকতে, আমাদের উপরে অত্যাচার না করতে, নাহলে কিন্তু হাড়োয়ার জনগণ আপনাদেরকে জঙ্গলে পাঠিয়ে দেবে। গন্ডারকে কিন্তু হাড়োয়ায় রাখবে না, আপনাদেরকে বারবার বললাম। তারা আজকে টিএমসির বাইরে। আরাবুল ইসলামকে আপনারা দেখেছেন 2006 সালে আরাবুল ইসলাম ভাঙড় থেকে জিতেছে। তারপরে কি হলো? তারপরে 2011 সালে হারার পরে পরের বছর আর টিকিট দেওয়া হলো না। যে টিএমসিকে নিয়ে এসছে জন্মদাতা হিসাবে বলে মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, তারা যদি না থাকে, তারা টিকিট না পায়, তাহলে তারা কিসের জন্য দল করবে আর দলের জন্য থাকবে বলুন? যারা বিরোধী করতো, যারা ওর বিরুদ্ধে লড়তো, তারাই টিকিট পাচ্ছে, আর তারাই এখন মমতা ব্যানার্জির কাছের লোক। কাছের লোক সবাই হবে না, ওদেরকে আবার ইউজ করতে হবে। শওকত মোল্লাকে ইউজ করার জন্য নিয়েছে। আপনাদেরকে বললাম ইউজ করা হয়ে গেছে বলেই ভাঙড়ে শওকত মোল্লাকে টিকিট দিয়েছে। কিন্তু তার মানে হচ্ছে গাই গরু। আমরা হচ্ছে মুসলিমদের ওরা কি মনে করে বলেন তো? গাই গরু। ওদেরকে ইউজ করা হয়ে যাবে, ইউজ করা হয়ে গেলে ওদেরকে ফেলে দেবে। শওকত মোল্লাকে ইউজ করা কিন্তু হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন না। ইলেকশন হয়ে যাবে, শওকত মোল্লা হারবে, দল থেকে বাদ, অ্যারেস্ট হয়ে যাবে। আপনাকে বললাম কিছুদিন আগে হাড়োয়াতে যে ঘটনা হয়েছে, হাড়োয়ায় একজন বোম বানতে গেছিল, ভাঙড়ে মারা গেছে, বডি পাওয়া গেছে হাড়োয়া থানার আন্ডারে, ওখানে নদীর ওপারে। এই বিষয়ে আপনাদেরকে বলছি ভোটে হারুক, আপনাদেরকে বলে দিলাম কি হয়, রেজাল্ট দেখে নেবেন আপনারা। আমি বললাম তো ডিলেট হয়ে গেছে, আমার নির্দেশ দেওয়া আছে, আমার এই বুথের যারা নেতারা আছে ওর যেন আশেপাশে না দেখি। স্কুলের আশেপাশে দেখলে কেন্দ্র বাহিনীকে বলবো যে ওর ভোটার লিস্টের নাম নেই, ডিলেট। ওকে আগে অ্যাকর্ডিং টু বিজেপি, অ্যাকর্ডিং টু টিএমসি, বিজেপির কথা অনুযায়ী, যেহেতু বিজেপির এরা ভাই বোন এরা, যে মায়ানমারে পাঠিয়ে যায় যেন বা বাংলাদেশে পাঠিয়ে দেয় যেন। এর পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা জানেন এই এলাকা কৃষক আন্দোলনের শক্তিশালী দুর্গ ছিল। জমির আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল। দীর্ঘ 34 বছর বামফ্রন্ট সরকার কৃষক আন্দোলনের মধ্য দিয়ে এলাকার গরিব মানুষকে মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সেই অধিকার কেড়ে নিয়েছে। আজকের 11 সালের পর থেকে আমরা জানি এখানে আপনি আপনার নিজের ভোট প্রয়োগ করতে পারেন না। এবছরে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এসআইআর এর ফলে পশ্চিম বাংলায় বৈধ 27 লক্ষ ভোটার
কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার আপনার বেনাগরিক করেছে, আপনার ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই এবার আপনার ভোটটি আপনার ভোটার তালিকায় আছে কিনা সেইটা ঠিক নির্বাচনের আগের দিন ফাইনাল ভোটার লিস্ট আসবে। আপনি আপনার নিজের ভোট দিয়ে সুনিশ্চিত করবেন যে আমার ভোট এই তালিকায় আছে। আপনার 20 বছর বাদে এরকম এসআইআর হবে। এবছরে দেখবেন 2002 সালে বামফ্রন্টের সময় এসআইআর হয়েছিল, কেউ কেউ হয়তো তার নাম খুঁজে পাচ্ছে না, যারা এরকম ভুল করেছিল। আর এবছরে নিজের ভোট নিজে দেবেন, ভোটার তালিকায় আপনার নামটা ভোট দিয়ে প্রমাণ করবেন আপনার ভোট আপনি গোপনে দেবেন, আপনার যাকে খুশি তাকে দেবেন, কিন্তু ভোটটা আপনি দিতে যাবেন। কোন মানুষ যাতে ইভিএম এর পাশে সামনে দাঁড়িয়ে আপনার ভোট না দেখে নেয়, আপনি প্রতিবাদ করতে শিখুন, গণতন্ত্র রক্ষা করুন। আজকের নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছে তার সুবিধা নিন এবং আপনি আপনার নিজের ভোট দেবেন। আমরা সবাই জানি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। তাই আগামী 29শে এপ্রিল আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারটি যাতে প্রয়োগ করতে পারি সেই ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদেরকে করবে আশ্বাস দিচ্ছে, এবং প্রত্যেক বুথে আমরা এজেন্ট দেবো। আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকারটা গিয়ে প্রয়োগ করবেন ভোট বাক্সে। আমরা আপনাদের কথা দিচ্ছি, কেউ কোন রকম প্ররোচনা করলে সেই প্ররোচনায় পা দেবেন না, যার ভোট সে দেবেন। ভোট করানোর দায়িত্ব আমাদের, আমরা সঠিকভাবে ভোট করাবো, এবং প্রশাসন ভাইরা আছে, দাদারা আছে, তারা আমাদেরকে সাহায্য করছে। এইভাবে যদি ভোট অবধি সাহায্য করে, আশা করি সঠিকভাবে সবাই ভোট দিতে পারবে। এবং আপনাদের কাছে আমি করজোর করে বলছি, আপনারা ভোটটা দিতে যাবেন, যার যেখানে ইচ্ছা ভোট দেবেন। যদি মনে করেন আইএসএফ কে ভোট দিলে সুবিধা হবে তাহলে আইএসএফ কে ভোট দেবেন, কিন্তু আপনাদের ভোটটা দিতে যাবেন। কারণ এসআইআর এ যে ভোটার লিস্ট বার হয়েছে, পরবর্তীতে আবার কিন্তু 20 বছর পরে এই এসআইআর এর ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনাদের ছেলে মেয়েদের সমস্যা হতে পারে। আপনাদেরকে বলছি, যাদের যাদের নাম ডিলিট হয়েছে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, তারপরে আপনার ডিএম অফিসে জমা দেবেন, ট্রাইব্যুনাল করে হিয়ারিং এর ডেট করবে। আমি একজন আইনজীবী হিসেবে আপনাদেরকে কথা দিলাম, ট্রাইব্যুনাল করে হিয়ারিং এর সময় আমি আপনাদের সঙ্গে থাকবো, আইএসএফ থেকে ফ্রিতে সার্ভিস দেওয়া হবে, অ্যাডভোকেট ওখানে থাকবে। তাই আপনাদেরকে কথা, যে পার্টি করতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা সকলের জন্য আছি। আমরা চাইছি এই যে বারাসাত 2 নম্বর হাড়োয়া বিধানসভা সবাই সবার ভোটটা দেখ এবং গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।